নীলমবাবু পুরনো দিনের জিনিস সংগ্রহ করতে খুব ভালোবাসতেন। শহরের এক পুরনো বাজারের অন্ধকার গলি থেকে তিনি একবার একটি অ্যান্টিক গ্রামোফোন কিনে আনলেন। বিক্রেতা লোকটা খুব কম দামে সেটি দিয়ে দিয়েছিল, কিন্তু দেওয়ার সময় বিড়বিড় করে বলেছিল, রাত 12টার পর এটাকে একা থাকতে দেবেন না। নীলমবাবু হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বাড়িতে আনার পর থেকেই শুরু হলো বিপত্তি। হঠাৎ বাজা সেই সুর। প্রথম রাতে নীলমবাবু গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ড্রয়িং রুম থেকে এক করুণ সুর ভেসে এল। কোনো এক ধ্রুপদী গান, কিন্তু সেটা যেন কোনো যন্ত্রণা কাতর নারীর আর্তনাদ। তিনি ধড়ফড় করে উঠে গিয়ে দেখলেন গ্রামোফোনটি নিজে থেকেই ঘুরছে, অথচ তাতে কোনো রেকর্ড বা ডিস্ক বসানো নেই। তিনি হাত দিয়ে ওটা থামানোর চেষ্টা করতেই তার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অদ্ভুত এক শক্তি তাকে যেন ঘর থেকে বের করে দিতে চাইল। পরের রাতে নীলমবাবু একা ঘুমাতে ভয় পাচ্ছিলেন। তিনি তার বন্ধু সমীরকে ডাকলেন। দুজনে মিলে ড্রয়িং রুমে বসে পাহারা দিচ্ছিলেন। ঠিক রাত 12টা 1 মিনিট। হঠাৎ ঘরের বাতিগুলো দপদপ করতে শুরু করল। গ্রামোফোনটি আবার বাজতে শুরু করল, তবে এবার সুরটা একটু আলাদা, খুব ধীর, কিন্তু প্রতিটা শব্দ যেন বুকের ভেতর গিয়ে বিঁধছে। সমীর চিৎকার করে বলল, নীলম, ওই দেখ। টর্চের আলোয় দেখা গেল গ্রামোফোনের সামনে একটা অস্পষ্ট ধোঁয়াটে অবয়ব বসে আছে। অবয়বটি যেন হাত নেড়ে নেড়ে গানটি গাইছে। হঠাৎ সেই ধোঁয়াটে মূর্তিটি ঘাড় ঘুরিয়ে নীলমবাবুদের দিকে তাকাল। তার চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত, সেখান দিয়ে চুঁইয়ে পড়ছে আলকাতরার মতো কালো তরল। সেই রাতেই নীলমবাবু গ্রামোফোনটি ভেঙে ফেলার চেষ্টা করেন, কিন্তু কুড়ুল দিয়ে আঘাত করার সাথে সাথে মেশিন থেকে কান ফাটানো এক চিৎকার বেরিয়ে এল, মানুষের চিৎকার। পরের দিন সকালে নীলমবাবুকে যখন প্রতিবেশীরা উদ্ধার করল, তখন তার সারা শরীর নীল হয়ে গেছে। তিনি কথা বলার শক্তি হারিয়েছিলেন। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, সেই ভাঙা গ্রামোফোনের ভেতর থেকে একটা পুরনো কালো রেকর্ড বের করা হয়েছিল, যাতে সোনার অক্ষরে লেখা ছিল নীলমবাবুর নিজের নাম এবং আজকের তারিখ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।